কিছু নাস্তিক রামবাম মনে করে এই বক্তৃতার মাধ্যমে, এই লেখালেখির মাধ্যমে, এই পাওয়ারের মাধ্যমে মনে হয় ইসলাম আমরা নিশ্চিহ্ন করে ফেলব। তোমাদেরকে স্পষ্ট ভাষায় কবির কথায় জানিয়ে দিতে চাই, বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে, বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম মুছে যেতে পারে, বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়েও, গোটা রাজধানী গিলে নিতে পারে বুড়িগঙ্গার ঢেউ, সুন্দরবন কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি, শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি, আওয়ামী লীগের নেতা কর্মীরা বিএনপি হতে পারে, অবাক হব না বিএনপি যদি নৌকায় সিল মারে। সম্ভাবনার দেশে আমার হতে পারে সবকিছু, ইসলাম শুধু উন্নত হবে, কখনো হবে না নিচু। ঠিক কিনা বলো? ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ মাটির 90% মানুষের অন্তরে, ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই। আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে। ঠিক কিনা বলো? বিল্লাহি তাকবীর। তোমরা বিদেশিদের কথায় শত শত মুফাসসিরকে বন্দী করে রাখা যেতে পারে, কিন্তু ইসলামের আওয়াজ কখনো বন্ধ হবে না। আমাদের এই মাহফিলে মানুষ কম না বেশি? কথা বলেন না কেন? কাউকে কি দাওয়াত দিয়ে বিরিয়ানির দাওয়াত দেওয়া হয়েছে নাকি? হ্যাঁ হয়েছে? বলা হয়েছে নাকি ফুল প্লেট বিরিয়ানির সাথে আবার 500 টাকা? না, মানুষের কোনো অভাব নাই, কারণ এ দেশ ইসলামের উর্বর ক্ষেত্র, এ জমিনে ইসলাম চাষ হয়েছে। কারণ বিশ্ব নবী এসেছেন আরবে, আরব থেকে এখানে 6000 কিলোমিটার দূর, আরব সাগরের পাড়ি দিয়ে এই বাংলার জমিনে ইসলামের যে আওয়াজ শাহজালাল দিয়ে গিয়েছে। তোমাদের মতো নাস্তিকের কথা ইসলামের আলো নিভে যাবে না। ও মুসলমান যুবক, তুমি তোমার মডেল এখন থেকে আর শাহরুখ খানকে বানাবো না, তোমার মডেল সাকিব আল হাসান আর সাকিব খান না, তুমি তোমার মডেল বানাও নাও এই বাংলার শাহজালালকে, শাহপরানকে, শাহিয়ামানকে, যারা দূর দেশ থেকে এসে সুরমা নদীর তীরে দাঁড়িয়ে যখন ইসলামের আওয়াজ দিল, গাজা গৌর গোবিন্দ বলছে না আল্লাহু আকবারের ধ্বনি চলবে না, গরুর কুরবানি দেওয়া চলবে না। হযরতে শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি নিজেরা এক মুরিদ যুবক আনাসকে বলছে, আনাস রে, আল্লাহু আকবারের ধ্বনি একবার তুই উচ্চারণ কর। ও চানমিয়া বাজারের যুবক, একটা যুবক শুধু সুরমা নদীর তীরে দাঁড়িয়ে আল্লাহু আকবারের ধ্বনি উচ্চারণ করেছিল। ওই আল্লাহু আকবারের ধ্বনিতে গৌর গোবিন্দ রাজপ্রাসাদ গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। ঠিক কিনা বলো? যুবক, আমি দেখতে চাই হাত তুলে কথা দিবে, এখনো যদি ইসলামের বিরুদ্ধে কোনো হুঙ্কার আসে, কোরআনের বিরুদ্ধে কোনো আওয়াজ ওঠে, আমার নবীর চরিত্র হনন কেউ করতে চাই, ওই শাহজালালের সিপাহ সালার আনাসের মতো আল্লাহু আকবারের ধ্বনি দিয়া তুমি চতুর্থ ময়দানে গিয়া চার রাস্তায় মরে গিয়া ইসলামের পক্ষে সংগ্রাম করবে। ভাইরামান, আজ একটা পরিবর্তন যুবকদের মাঝে হয়েছে না হয় নাই? হয়েছে না হয় নাই? কথা বলেন না কেন? এই যে সংগ্রাম হয়েছিল আলহামদুলিল্লাহ বোরহানুদ্দিনের জমিন থেকে। ওরে বন্ধু, এই পাওয়ার তোমার ভিতরে কিভাবে আসবে? ইলমে দ্বীনের সাথে যখন তোমার একটা সম্পর্ক হবে তখন আসবে। তোমার সিনার ভিতরে যদি গান যায়, নাচ যায়, ড্যান্স যায়, তোমার কলবটা মরে যাবে। আর যদি ইলমে দ্বীনের আলোচনা হয়, কোরআনের কিছু আলোচনা হয়, তাহলে তোমার সিনাটা ভরে যাবে ইলমে দ্বীন শিক্ষা গ্রহণ করার কারণে। ইসলামের প্রতি ভালোবাসা, দ্বীনের প্রতি ভালোবাসা তোমার বাড়তে থাকবে। ঠিক কিনা?
এই জন্য এই এক একটা মাহফিল প্রত্যেকটা গ্রামের জন্য এক একটা চালিকা শক্তি, কথা বলেন না কেন, এক একটা মোবিল আর তেলের মতো পাওয়ার সৃষ্টি করে। কারণ একটা জায়গায় সমস্ত যুবকগুলো এক, কথা বলেন না কেন, সেটা হলো ওই কোরআনের ময়দান। সেটা কি? সেটা কোন ময়দান? ওরে বন্ধু, ইহুদি নাসারা খ্রিস্টান গুলো দেখছে ব্যাপার কি, রাত্র বাজে 11টা, রাত্র বাজে 12টা, এলাকার সব যুবক ছেলেগুলা গানের আসন রেখে দিয়া, বন্ধু বান্ধবের আড্ডা ছেড়ে দিয়া মাহফিলের ময়দানে চাটাইয়ের ভিতরে বসে গেছে। সুতরাং এখানে কিছু সম্পদ আছে, এই যুব সমাজটাকে আগে নষ্ট করতে হবে। যেখানেই সম্পদ আছে ওখানেই কিন্তু চোরের হামলা, কথা বলেন না কেন। আমার ওয়াজ কি বুঝতেছেন? খারাপ লাগতেছে আপনাদের? স্বামী স্ত্রী দুইজন, একজন আরেকজনের সাথে কথা বলে না, এরকম আছেন? ঝগড়া লাগলে আছেন এরকম অবস্থা? কারণ কি? স্বামী চাকরি করে, বেতন পায় 20,000, কত? আর স্ত্রী চাকরি করে, বেতন হলো 30। কথা কয় না? হুজুর আমার জন্য কিছু কামাই করে না, এরপরে ঠেলায় ঘরে বাঁচি না, কথা বলেন না কেন? তাহলে স্ত্রী পায় কত? স্বামীতে সব মিলে কত? কম না বেশি? কথা বুঝতে হবে, কিন্তু কম না বেশি? প্রত্যেক মাসে যেই ঘরে 50,000 টাকা আসে ওই ঘরে চোর আছে না? কথা বলেন না কেন? কিন্তু স্ত্রীর বেতন 30, ঠেলায় স্বামীর লগে কথা বলেন এই 2 মাস, কথা কয় না? এরকম কিছু খাসলত আছে। ওই স্বামী বেচারার মন খারাপ, এর দ্বারে বাড়ি করা আনতে যায়, ওর দ্বারে বাড়ি করা আনতে যায়, সর্বশেষ গেছে বড় হুজুরের দ্বারে। হুজুর বলতে কথা শোনে না, একটু পানি পড়া দেন, দেখি কোনো কাম হয়নি। এইতে কি পানি পড়ায় কাম হয়? কথা বলে হুজুরের কাছে গিয়েছে, দিতে তো হবে একটা কিছু, ফুফা দিয়ে 1 গ্লাস পানি পরে দিয়েছে, এশার নামাজের পর যা মনে চায় তাকে খাওয়াই দিয়েছে। বা রাত্র 2টার সময় স্বামী হঠাৎ অনুভব করে, ওরে আল্লাহ, স্ত্রী তার একদম জড়াইয়া ধরছে, মনে মনে হুজুরের পানি পড়ায় কাম হয়েছে। বলতে উঠছে, ঘরে জানি কেডা হয়েছে, চোর ঢুকছে। কয় কও কি? কয় হ্যাঁ, ওই পানি পড়ায় কোনো কাম হয় নাই, আমি দেখতেছি আমারে কে যেন টান দেয়, আমার নাকের বালা দূরে টানে, হাতের বালা দূরে টানে, গলার নেকলেস দূরে টানে। চিন্তা করে দেখলাম নিজেদের মধ্যে ঝগড়াঝাটি যাই থাক, চোর যেহেতু আসছে, এখন যদি আমাদের জড়াইয়া না ধরি আমারে শুদ্ধ কি? হ্যাঁ মুসলমান, এই বান্দার জমিনে এই কোরআনের মাহফিল গুলোকে নস্যাৎ করে দেওয়ার জন্য ওই স্বামী স্ত্রীর মাঝে যে মহাব্বত, এটা আমাদের মাঝে ছিল, কথা বলেন না কেন? ওই স্বামী স্ত্রীর মতো এই কোরআন হলো তোমার সম্পদ, এই রাসূল হলো তোমার সম্পদ, এই মুসলিম মাদ্রাসাগুলো হলো তোমার সম্পদ। বিজাতীয় শত্রু যখন আসবে, তুমি কোন দল করো ভুলে যাবা, তুমি কোন পীরের মুরিদ ভুলে যাবা। নিজেদের মাঝে রাজনৈতিক সমস্যা থাকবে, পারিবারিক দ্বন্দ্ব থাকবে, সামাজিক দ্বন্দ্ব থাকবে, কিন্তু যখন কোরআনের আওয়াজ আসবে, মাহফিলের আওয়াজ যখন আসবে, তখন সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে স্বামী আর স্ত্রীর মতো, বন্ধু বান্ধবীর মতো একজন আর একজনকে জড়াইয়া ওই তৃতীয় পক্ষ চোর ডাকাত ইহুদি নাসারা লাম বাম নাস্তিকের বিরুদ্ধে লড়াই করতে হবে। ঠিক কিনা বলুন? ওই দিন যদি স্বামী স্ত্রীকে ধরে না ধরে, ঘরের সম্পদ গুরুভূত হয়ে যাবে। ও মুসলমান, আমি জানি এখানে সবাই কোরআনের পক্ষ নেয় না, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মী আছে, বিভিন্ন পীরের মুরিদেরা আছে, কিন্তু আমাদের কোরআন এক, কথা বলেন না কেন? আমাদের রাসূল এক, আমাদের আল্লাহ এক, কোনো পার্থক্য নাই। তোমাদের মাঝে ভেজাল লাগানোর জন্য, বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য ওই চোরের মতো তৃতীয় কোন পক্ষ আসতে পারে। তুমি স্পষ্ট করে জানিয়ে দিবে আজকে মাহফিলের পর
আমার এই জামিয়া বাজারের মসজিদে কোনো দলাদলি নাই, এই মাহফিলের কোনো দলাদলি নাই। এই এলাকার যত সন্তান এখানে জন্ম নিয়েছে, গ্রামের আলো বাতাসে বড় হয়েছে, যতদিন পর্যন্ত শরীরে এক বিন্দু রক্ত থাকবে, এই মসজিদ মাদ্রাসা মাহফিলের বিরুদ্ধে কোনো অন্যায় সহ্য করা হবে না। ঠিক কিনা বলুন? কোন অন্যায়কে প্রশ্রয় দেওয়া হবে না। এই চিন্তা যদি লালন করা যায়, এই চিন্তা, এই মন মানসিকতা যদি প্রত্যেকটা মানুষের ভিতরে অর্জিত হয়ে যায়, আল্লাহর কসম করে বলছে দল পরিবর্তন হবে। বিভিন্ন পীরের দরবারে তুমি যাবা, অনেক উত্থান পতন হবে, কিন্তু ইসলাম তার সর্বাবস্থায় বহাল থাকবে। ওরে বন্ধু, আপনারা এখানে যারা আসছেন, হুজুর আসতে লাভ কি? একটা লাভ অলরেডি হয়ে গেছে। আমার নবী বিশ্বনবী বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। যতগুলো মানুষ বাড়ি থেকে মাহফিলের উদ্দেশ্যে এসেছেন, বিভিন্ন জায়গা থেকে মোটরসাইকেল চালিয়ে এসেছেন, বিভিন্ন জায়গা থেকে পুকুর পাড় দিয়ে এসেছেন, আপনি মনে মনে ভাবতেছেন আমি তো রাস্তা দিয়ে আসলাম, পুকুর পাড় দিয়ে আসলাম, গাড়ি চালিয়ে আমি আসলাম, আমার কি লাভ? বিশ্ব নবী বলে, যতটুকু জায়গা তুমি অতিক্রম করে ইলমে দ্বীন শিক্ষার ময়দানে তুমি চলে এসেছো, কতটুকু জায়গা জান্নাতে তুমি অগ্রসর হয়ে গেছো। ওরে বন্ধু, দুঃখ লাগে, কষ্ট হয়, কোন বিষয়ে কথা বলবো? আজকে ইলমে দ্বীন শিক্ষার চেয়ে দুনিয়ার শিক্ষার দিকে আমরা বেশি গুরুত্ব দিয়ে ফেলেছি। কথা বলেন না কেন? যার ফলশ্রুতিতে যে ক্ষতিটা আমরা সচক্ষে লক্ষ্য করছি। কথা বলেন না কেন? বলো হুজুর, কি এখন পত্রিকাগুলো খোলা যায় না লজ্জায়? কথা বলেন না কেন? খোলা যায়নি। এমন এমন সংবাদ আমাদের কানে আসে, দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে পড়ে এমন সময় আসে, ওই পত্রিকার দিকে চোখগুলো বুলানো যায় না। কারণ কি? কারণ প্রত্যেকটা মানুষের ভিতরে এখন দুনিয়ার প্রতি বেশি আসক্তি চলে এসেছে। কোরআন থেকে দূরে সরে গেছে, হাদিস থেকে দূরে সরে গেছে। কিন্তু এর বিপরীতে আমার মাতৃভূমি বাংলাদেশে যতগুলো ছাত্র, যতগুলো তলিবুল ইলম, যতগুলো শিক্ষার্থী ইলমে দ্বীন শিক্ষা করে, কোরআনের শিক্ষা অর্জন করে, এই সমাজ তাদের কাছে নিরাপদ। কথা বলেন না কেন? আজকের এই নুরানি মাদ্রাসার মাহফিল আর যুব সমাজের উদ্যোগে, ওরে বন্ধু, এই বাংলাদেশের এমনও গ্রাম আছে একটা ছেলে কোরআন পড়বে, একটা মাদ্রাসা নাই। কি ভুল বলছি? বিভিন্ন জায়গায় আমরা সফর করি, আমরা যাই, কিন্তু ভোলাই আলহামদুলিল্লাহ যে কয় জায়গায় আমি এসেছি প্রায় জায়গায় দেখলাম যে গ্রামের ভিতরে একটা নুরানি মক্তব আছে। আলহামদুলিল্লাহ। হুজুর এটা কি? সহজ সরল কথা হলো, এই মাদ্রাসা হলো পুরো গ্রামবাসীর জন্য একটা ক্যান্টনমেন্ট। আল্লাহু আকবার। ক্যান্টনমেন্ট কি? সেখানে সমস্ত মানুষের নিরাপত্তার জায়গা। কথা বলেন। এই সারা বাংলাদেশের নিরাপত্তা দেয় সেনাবাহিনী। ক্যান্টনমেন্টের ভিতরে অস্ত্রগুলো রাখা। এই পুরো গ্রামবাসীর ইমানের ক্যান্টনমেন্ট হলো মাদ্রাসা। এই বাংলাদেশে যতগুলো মাদ্রাসা আছে আপনারা বলেন তো, সমস্ত মাদ্রাসা গুলো একত্র করলে যে পরিমাণ অশ্লীলতা, বেহায়াপনা, দুই একটা টুকিটাকি খবর আসে, এগুলোকে যদি এক পাশে রাখা হয়, আর সারা বাংলাদেশের সব শিক্ষা প্রতিষ্ঠান না, ঢাকা ভার্সিটির অপরাধ যদি এক পাশে রাখা হয়, ভারী হবে কোনটা? কথা বলে না কোনটা? আহা, এরপরেও জঙ্গিবাদের তকমা দেওয়া হয় ওলামায়ে কেরামকে। কথা বলেন না কেন? এই যে আমি এখন ওয়াজ করতেছি,
এরকম কিছু মানুষ আছে, কই দেখো উস্কানিমূলক বক্তব্য দেয়। কি বক্তব্য? উস্কানিমূলক বক্তব্য দেয়। ঢাকা ভার্সিটির বয়স 100 বছর। কত বছর? বাংলাদেশের ঐতিহ্যবাহী মাদ্রাসা মুঈনুল ইসলাম হাটহাজারীর বয়স 120 বছর। কত বছর? 120 বছরে মুঈনুল ইসলাম হাটহাজারী থেকে হাজার হাজার লক্ষ লক্ষ উলামা ইকরাম তৈরি হয়েছে। এখনো মাদ্রাসায় 10,000-এর মতো শিক্ষার্থী পড়ালেখা করে। এই 120 বছরে কোনো কারণে একটা ছাত্র সেখানে নিহত হয় নাই, ঠিক কিনা বলুন? কিন্তু এই 100 বছরে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা ভার্সিটিতে রাজনীতির নামে, র্যাগিং এর নামে, হল দখলের নামে 300 ছাত্র নির্মমভাবে নিহত হয়েছে, ঠিক কিনা বলুন? যদি জঙ্গিবাদের তকমা দিতে হয়, সন্ত্রাসের তকমা যদি দিতে হয়, তাহলে দিতে হবে ঢাকা ভার্সিটিকে, ঠিক কিনা বলুন? আয় হ্যাঁ, এই কথা বললে আমরা হয়ে যাই উগ্রবাদী। কথা বলেন না কেন? আমরা হয়ে যাই জঙ্গিবাদী, আমরা হয়ে যাই মৌলবাদী। কথা বলেন না কেন? আমি জঙ্গিবাদী, আমি মৌলবাদী, কোনো সমস্যা নাই। আমরা যদি মৌলবাদী হই, মূল মানে হলো গোড়া। কথা বলেন না কেন? মূল মানে গোড়া। আমরা হলাম মৌলবাদী, গোড়ায় আছি। বলেন তো গোড়ার শক্তি বেশি না আগার শক্তি বেশি? তাইলে আমরা যদি হই মৌলবাদী, তোমরা হইলা আগাবাদী। কথা বলেন না কেন? মৌলবাদীর শক্তি বেশি না আগাবাদীর শক্তি বেশি? তাই গোড়া দিয়ে যদি লারামারি, দিল্লি গিয়ে পড়বা মামু বাড়ি, ঠিক কিনা বলো? আমেরিকায় গিয়ে পড়বা, ঠিক কিনা বলুন? এদের সংখ্যা হাতে গোনা খুব কম। গুটি গুটি কয়েকটা নাস্তিক আজ পুরো দেশটাকে অস্থিতিশীল করে ফেলেছে, ঠিক কিনা? তারা যখন কথা বলে, আমরা দুই একটা যখন প্রতিবাদ করি, ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া গুলো আমাদের বক্তব্যগুলো ভাইরাল করে। কথা বলেন না কেন? আর কয় দেখো কেমনে উস্কানি দেয়। তোমরা উস্কানি দিতে চাও কেন? মুসলমান হলো সিংহহার বাজার জাতি, কেন তাদের লেজ দিয়ে কান খুঁজতে চাও, ঠিক কিনা বলো? তোমার কি মনে নাই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে तमाम পৃথিবীর মুশরিক ছিল এক পক্ষে, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মাত্র 1000 সাহাবীকে সাথে নিয়ে সেখানে উপস্থিত হয়েছিল। তখন হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের পক্ষে বাতিলের বিরুদ্ধে যে হুঙ্কার দিয়েছিল, ওই হুঙ্কার আল্লাহ 6 কিলোমিটার পর্যন্ত পৌঁছে দিয়েছিল, ঠিক কিনা বলুন? ওই আব্বাসের উত্তরাধিকারী সন্তান এখন আছে না নাই? ওই যুবকরা এখন আছে না নাই? তোমাদের জানা নাই ওই আব্বাসের রক্ত যে শরীরে প্রভাবিত হয়, ওই সন্তান এখনো বাংলার জমিনে আছে। সুতরাং তোমরা যদি সমস্ত বাতিল একত্র হয়ে ইসলামের বিরুদ্ধে অবস্থান নাও, মাহফিলগুলোকে বন্ধ করে দিতে চাও, কোরআনের তাফসীরকে থামিয়ে দিতে চাও, আপামর তৌহিদি জনতাকে সাথে নিয়ে, যুবকদেরকে সাথে নিয়ে তোমাদের বিরুদ্ধেও কঠিন সংগ্রাম শুরু হবে, ঠিক কিনা বলো? ভাইরা আমার, দুই একটা নাস্তিক যেগুলো আমরা বেলও দেই না, কথা বলেন না কেন? টাইম দেওয়ার সময় আছে নিয়ে দিন। বড় বড় দুইটা দলের উপরে সর হয়ে মাইক পাইনি ইসলামের বিরুদ্ধে কথা বলে। আছে না নাই? আছে না নাই? ওরে বন্ধু, দুঃখ লাগে, কষ্ট হয়। আমার এই বাংলার জমিনে ওয়াজ করতে হবে, আমি কোনোদিন বুঝি নাই। মাহফিল চলতেছে, মাহফিল গুলো বন্ধ। মাহফিল হলেই থানার অনুমতি লাগবে, কথা বলেন না কেন? কিন্তু একই টাইমে এদেশের সমস্ত হোটেল গুলো খোলা ছিল, এদেশের সমস্ত হোটেল গুলো খোলা ছিল, কথা বলেন না কেন? এদেশের সমস্ত বিনোদন কেন্দ্রগুলো খোলা ছিল, এ দেশের বিশ্ব বাণিজ্য মেলা খোলা ছিল, এ দেশের 21শে ফেব্রুয়ারির বই মেলা খোলা ছিল। কিন্তু দুঃখের বিষয়, কিসের কারণে মুসলমানদের হৃদয়ের স্পন্দন এই মাহফিল গুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে? কথা বলেন না কেন? ও বন্ধু, এই যে মাহফিল বন্ধের রীতি আজকে থেকে শুরু হয় নাই,
আজকে থেকে 1450 বছর আগে যখন কোরআন শুরু হয়েছে, কোরআন যখন নাজিল হয়েছে, সেদিন থেকে ইসলামের বিরুদ্ধে আওয়াজ শুরু হয়েছে, ঠিক কিনা? ওরে বন্ধু, এই সকল মাহফিলে আমরা যখন এই বক্তব্যগুলো দেই, অনেকে কেউ হুজুর মন গড়া কথা বলে, কি মুফতি হয়েছেন যারে তারে আপনারা কাফের বলে ফতোয়া দেন। না 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 না, ওলামায়ে কেরাম কাউকে কাফের মুনাফিক এমনিতেই বলে না। যখন চূড়ান্ত পর্যায়ে চলে যায়, কোরআন হাদিসের আলোকে যখন দেখে তার চরিত্র মুনাফিকের চরিত্র, তখন তাকে মুনাফিক বলে। কোরআন হাদিসের মাপকাঠিতে যখন দেখে সে কাফের, তখন তারে কাফের বলে। আজকে কোরআনের মাহফিলের জন্য অনুমতি লাগলো, কোরআনের ময়দানে এসে কতজনকে দেখলাম ক্ষমতার বলে বলিয়ান হয়ে মাহফিল বন্ধ করে দিল। উলামায়ে কেরামের সামনে থেকে মাইক টেনে নিয়ে গেছে, এসে বলছে বন্ধ কর, না হলে গুলি করব। ওরে বন্ধু, 1450 বছর আগে কোরআনের মজলিস যখন কায়েম হয়েছে, কিছু মানুষ কোরআনের মজলিস বন্ধ করে দিল আর ঘোষণা দিল যে এখানে কোরআন শুনতে কেউ যাবে না। ওরে বন্ধু, ওই সকল মানুষদের একটা পরিচয় আল্লাহ কোরআনে দিয়েছেন, আপনাদেরকে বলবো কিনা? আপনারা ভয় পান কিনা? কোরআন বলছি, কোরআন বিশ্ব নবী কোরআনের মজলিস কায়েম করলেন, সংঘবদ্ধ হয়ে সিদ্ধান্ত নিল কোরআনের মজলিসে কেউ যাবে না, কোরআন শুনতে সবাইকে বাধা দিয়ে দিল। এই কোরআন শুনতে যদি কেউ চান, গুলি করব, মারবো, বড় বিচার হবে। আপনাদের কাছে আমি জানতে চাই, 1450 বছর আগে যারা এই কথা বলেছে, ওই সকল লোকদের অনুসারী বর্তমানে পাওয়া গিয়েছে কি যায় নাই? ও বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমার ভিতরে ওই কোরআন বিরোধীদের একটা উদাহরণ দিয়েছে, তাদের একটা পরিচয় দিয়েছে। ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআন। 1450 বছর আগে কোরআন শুনতে যারা বাধা দিত, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে তাদেরকে বলছে কাফের। তাদের নাম কি? ওয়াকালাল্লাযীনা কাফারু, ওই সকল লোকেরা যারা কুফরি করেছে, যারা কাফের হয়ে গেছে, তারা বলতে লাগলো লা তাসমাউ লিহাদাল কুরআন, তোমরা এই কোরআন শুনতে যেও না, কোরআন শোনো। ওয়ালগাউ ফীহি, বরং যেখানে কোরআনের মজলিস কায়েম হয়, সেই কোরআনের মজলিসের ভিতরে ভেজাল লাগায় দাও, বিশৃঙ্খলা করো। আমি আপনাদের কাছে জানতে চাই, এটা হলো কোরআনের আয়াত। কোরআন বলছে যারা কোরআন শুনতে বাধা দেয় এরা হলো কাফের। বর্তমানেও যদি কোনো বেঈমান কোরআন শুনতে বাধা দেয়, কোরআনের ভাষায় তারা কি? একবার বললে হবে না? আরো একবার, আরো একবার। হ্যাঁ, আমার কোন কথা বলছি মন থেকে, বাপ দাদার কিতাব দিয়া? এখন যদি কোনো বাবার বেটার সাহস তাকে, আসো এই মজলিসে এসে বলো যে আমি শুনতে বাধা দিলাম, কোরআন ফতোয়া দিচ্ছে, তুমি এই মুহূর্তে কাফের হয়ে গেছো। উলামায়ে কেরামের মজলিস ওই সময় কোরআনের বিরুদ্ধে লেগে গেছে, বর্তমানেও আছে, কিন্তু তাদের নাম হলো মুসলমানের নামে। কথা বলেন না কেন? জাতীয় পরিচয় মুসলমান, কিন্তু কোরআন বলছে না ওরা মুসলমান না, ওদের ব্যাপারে সতর্ক থাকো। এই জন্য যুবক যারা আছেন, এই এলাকার বয়স্ক মুরব্বী যারা আছেন, সব সময় ফিকির করতে হবে, যেখানে কোরআনের মজলিস কায়েম হবে, যেইভাবে পারা যায় ওই মজলিসটাকে আগায় নিতে হবে। আপনি যদি বিরোধিতা করেন, আপনার কারণে যদি বিশৃঙ্খলা লাগে,
আপনার কারণে যদি ভেজাল লেগে যায়, কঠিন 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 কথা আমার আল্লাহ বলে ওয়াল মুকাউফি লাআল্লাকুম তাগলিবুন। পরস্পর তারা বলা বলি করত, কারণ কোরআনের মজলিসে মানুষ যদি যায় আর তারা গিয়ে যদি আল্লাহর কোরআন শোনে, তাহলে এই সকল মানুষগুলো কোরআন শোনার কারণে তাদের ঈমান গুলো বেড়ে যাবে, তারা পাক্কা মুসলমান হয়ে যাবে। সুতরাং হে কাফের মুশরিকরা, যদি মুসলমানরা কোরআন শুনে শুনে পাক্কা মুসলমান হয়ে যায়, তাহলে তোমরা তাদের সাথে কোনদিন পারবে না, তোমরা পরাজিত হয়ে যাবে আর মুসলমান বিজয়ী হয়ে যাবে। ওরে বন্ধু, যে কোরআন আজকে এই ময়দানে চলতেছে, কোনো বাধা আসে নাই, আলহামদুলিল্লাহ মানুষগুলো ভরে গেছে, কোন ধরনের বাধা আসে নাই। মাহফিল চলতেছে, কোরআনের মজলিস চলতেছে। অনেক সাধারণ মানুষ মনে করে যে এরকম মনে হয় সব সময় কোরআন নাজিল হয়েছে আর কোরআনের মজলিস মনে হয় চলতেই ছিল। না না না, কোরআনের মজলিস যেখানে কায়েম হয়েছে সেখানে বাধা আসছে, কিন্তু যেই কোরআনের কাছে গেছে তাকেই আল্লাহ সম্মানিত করে দিয়েছেন। ওরে বন্ধু, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। আমার আল্লাহ বলে এর একটা পাওয়ার আছে, এই পাওয়ার তুমি বুঝবে না যদি এটার কাছাকাছি তুমি যাও, এর সংস্পর্শে যদি তুমি যাও, তাহলে তুমি এর অনুভব, অনুভূতি শক্তি বুঝতে পারবে। তোমার কাছে মনে হয় এটা একটা কিতাব, না না, এটা একটা কিতাব না। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। তুমি এটাকে ভেবেছো সাধারণ বইয়ের মতো, মনে হয় এটা একটা বই, না না, এটা বই না। কোরআনের তাফসীর শোনো, কাছাকাছি আসো। এই কোরআন এমন কিতাব, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কোরআন হলো একটা জ্ঞানী বুদ্ধিমান মানুষের মতো, যে তোমাকে পুঞ্জীভূত জমাত বাঁধা ঘোর অন্ধকার জাহান্নাম থেকে মুক্তি দিয়ে মিনাজ যুলুমাতি ইলান নূর, চির সুখের, চির শান্তির, চির আলোময় জান্নাতের দিকে নিয়ে যাবে। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? বন্ধু, মজলিস কায়েম হয়ে গেল, কোরআন শুনতে দেওয়া যাবে না, কোরআনের মজলিস কায়েম করা যাবে না। গোটা মক্কার কাফেরগুলো এক হয়ে গেল। উতবা, সাইবা, আবু জাহেল আর যুবকদের কমান্ডার নাম হলো ওমর ইবনুল খাত্তাব। পাওয়ারফুল যুবক, এত শক্তিশালী পাহলওয়ান গোটা মক্কার একটাও নেই। এত সাহসী বীর পুরুষ, এত শক্তিশালী যুবক, সামনে তার কেউ নাই, কেউ সামনে দাঁড়ায় না। যখনই মক্কার উপকণ্ঠে বসে শোনে নবীজি যখন কোরআন গুলো তেলাওয়াত করে, তখন মানুষগুলো নবীজির কাছে যায়, গিয়ে গিয়ে কোরআনের আয়াতগুলো শোনে। নতুন যারা মুসলমান হয়েছে তাদের ঈমানটা বাড়ে, আর যারা মুসলমান হয় না, কাফের মুশরিকরা যদি কোরআন শোনে, তাহলে ঈমান আনার জন্য উদ্বুদ্ধ হয়ে যায়। সুতরাং যেভাবে হোক কোরআনের আওয়াজ বন্ধ করে দিতে হবে। সূরাত কি কাউরে তো মানায় রাখা যায় না। যেখানে কোরআনের মজলিস হয়, মৌমাছির মতো মানুষগুলো ছুটে যায়। এর প্রমাণ আজকের এই মজলিস।
সমস্ত মানুষগুলো বসে আছে, কেউ যায় নাই। বাড়ি ঘর আরামের ঘুম হারাম করে দিয়ে নরম বিছানা ছেড়ে দিয়ে সমস্ত মানুষগুলো মজলিসে বসে আছে। অন্তরের কানটা একটু খাড়া করো। যারা এই মৃত প্রায় মাহফিলটাকে আবার সজাগ করেছ, ও মুরব্বী বাবা, যারা এই মৃত প্রায় মাহফিলটাকে আবার সাহায্য সহযোগিতা করে এত সুন্দর করে সাজাইছেন, গভীর মনোযোগ দেন। আমি আর বেশি সময় নিব না, হয়তো 10 থেকে 15টা মিনিট। আরে সিদ্ধান্ত হয়ে গেছে, কেউ নবীর কাছে যাবে না, মুহাম্মাদের কাছে যাবে না, কোরআন শুনবে না। কারণ মুহাম্মাদের জবান থেকে যেই কোরআন শুনে সেই কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আর নতুন যারা মুসলমান তারা যদি কোরআন শোনে তাহলে তাদের ঈমান আরো বাড়ে। সমস্ত মানুষ কাফের মুশরিকদের লিডার গুলো একত্র হয়ে গেছে। বিকাল বেলা লিখিত সিদ্ধান্ত যে আজকে থেকে কেউ আর মুহাম্মাদের বাড়িতে গিয়ে কোরআন শুনবে না। যদি যায় তাহলে আমাদের এই পঞ্চায়েত কমিটিকে কঠিন বিচার হবে। ওরে বন্ধু, আল্লাহ নবীর কানে এই আওয়াজ পৌঁছে গেছে। বিশ্ব নবীর মনটা খারাপ। আহারে, এই কোরআনের উসিলা করে মানুষজন আমার বাড়ির চারপাশে আসতো। আমি আমার বারান্দায় দাঁড়াইয়া গভীর রাতে যখন কোরআন পড়তাম তখন মানুষগুলো আমার বাড়ির পাশে এসে কোরআন শুনতো, আর গোপনে গোপনে আমার কাছে এসে মুসলমান হয়ে যাইত। কাফেররা আজকে থেকে আইন করেছে, মনে হয় আজকে রাত্রে থেকে কেউ আর কোরআন শুনতে আসবে না। আমার আল্লাহ বলে না, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কালামে জিন্দা কোরআনে হাকীম, হিকমতে লা ইয়াজালু কদিম, জামিউল ইলমি ফিল কোরআনে হাকীম, تقاصرت عنه أفهام الرجال। আল্লাহর নবী, বিশ্ব নবী মনটা খারাপ হয়ে গেল। আল্লাহ বলে না, তাম পৃথিবীর কাফের মুশরিক বেঈমান গুলো যদি মুখের আওয়াজ দিয়া, মুখের ফুৎকার দিয়া, ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার মাধ্যমে আওয়াজ দিয়া, জঙ্গিবাদ মৌলবাদের তকমা দিয়া কোরআন থেকে যদি মানুষকে সরাইতে চায়, ওরা কোনোদিন পারবে না। কারণ আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, আমি আল্লাহ এই কোরআনের আলো আরো আলোকিত করে দেব। গোটা মক্কায় আইন জারি হয়ে গেল, কেউ মুহাম্মাদের কাছে যাবে না, কালকে থেকে কেউ কোরআন শুনবে না। আমার আল্লাহ বলে চুপ। আমার কোরআন যদি তোরা মুখের ফুৎকার দিয়ে আইন করে নিভিয়ে দিতে চাও, আজকে মাহফিলের বিরুদ্ধে আইন হয়, মাহফিলের জন্য থানায় গিয়ে অনুমতি লাগে। যদি তোরা এই কোরআনের মজলিস বন্ধ করে দিতে চাও, আমি আল্লাহ কোরআনের আলো আরো উজ্জ্বল করে দেব। যারা হজে গিয়েছেন তারা জানে, এই হলো বাইতুল্লাহ, সাফা আর মারওয়া। সাফা পাহাড়টা এখন একটু স্টাইলের মতো কেটে রেখে দিয়েছে, মারওয়া পাহাড়টা একদম কেটে সমতল করে দিয়েছে। মারওয়া পাহাড় থেকে যদি বের হন, বাম পাশে হলো আবু জাহেলের বাড়ি,
আর ডান পাশে হলো বিশ্ব নবীর জন্মস্থান। এখনো পর্যন্ত আল্লাহর নবী যে ঘরে জন্ম নিয়েছে তার পিছনে পাহাড়, মাঝখানে 100 গজের দূরত্ব আবু জাহেলের বাড়ি। আল্লাহর নবী বিশ্ব নবী ঘরের ভিতরে দাঁড়াইয়া গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজে উঠে গুনগুন করে আল্লাহর কোরআনের তেলাওয়াত করত। আর আশেপাশে কাফের মুশরিক নব মুসলিম নারী পুরুষেরা এসে আল্লাহর নবীর জবান থেকে গুনগুন করে কোরআন তেলাওয়াত শুনত। আজকে থেকে আইন হয়ে গেছে, কেউ আসবে না। বিশ্ব নবীর মন খারাপ। আল্লাহর নবী গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজে উঠে গেছে। বারান্দায় দাঁড়াইয়া আল্লাহর নবী নামাজের ভিতরে কোরআন তেলাওয়াত শুরু করে দিয়েছে। যারা সিদ্ধান্ত নিয়েছে যে কোরআন শুনতে কেউ যাবে না, ওদের ভিতরে একজন যুবকদের কমান্ডার, নাম হলো ওমর ইবনুল খাত্তাব। আমরা তো আইন করেছি আজকে কেউ যাবে না, আমি একটা কাজ করি, দেখি গোপনে গিয়া মুহাম্মদ কি কোরআন পড়ে। এই কোরআনের আকর্ষণটা কি? মানুষ কেন এত পাগল হয়ে শুনতে চায়? ওমর যুবকদের কমান্ডার, আজকে কেউ আসবে না, দেখি তো কোরআনে কি মজা আছে, কোরআনে কি ভালো লাগা আছে। এত নিষেধ করার পর মানুষ কেন কোরআন শোনে? কেউ তো আজকে আসবে না, আমি যাই, গিয়ে একটু দাঁড়ায় দেখি মুহাম্মদ কি তেলাওয়াত করে। আল্লাহর নবী বিশ্ব নবী বারান্দায় বসে বসে, আমরা বারান্দায় নামাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহর কোরআন তেলাওয়াত শুনতেছে। রাত্র গভীর, চারদিকে অন্ধকার। ওমর 100 গজ দূরে দাঁড়াইয়া আল্লাহর নবীর জবান থেকে কোরআন তেলাওয়াত শুনতেছে। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আর রহমান আল্লামাল কুরআন والشمس وضحاها والقمر إذا تلاها। ওমর আরব ভাষাভাষী লোক, শিক্ষিত মানুষ, দূরে দাঁড়াইয়া যখন কোরআনের এই আয়াতগুলো কানে গেছে, ওমর চিন্তিত হয়ে একা একা মনে মনে ভাবে, আহারে এত সুন্দর ছন্দময়, এত সুন্দর কবিতার মতো মিলাইয়া মিলাইয়া কেমনে মুহাম্মদ বলে। কোরআনের আকর্ষণ সৃষ্টি হয়ে গেছে। ওমর কয়, মুহাম্মদ তো দুনিয়ার কোন শিক্ষকের কাছে পড়ে নাই, কোনদিন কোন স্কুল ভবিষ্যতে যাইতে দেখি নাই, এত সুন্দর মিলাইয়া মিলাইয়া আরবি কেমনে পড়ে। إذا السماء انشقت وأذنت لربها وحقت ويل لكل همزة لمزة الذي جمع ماله وعدده। এত সুন্দর ছন্দ কেমনে মুহাম্মদ পড়ে? মুহাম্মদ কি গোপনে আবার কবি হয়ে গেছে নাকি? নাকি কোন আরবের বিখ্যাত কবির কবিতা মুখস্থ করে মুহাম্মদ নামাজের মধ্যে পড়ে আর মানুষগুলো মনোমুগ্ধের মতো শোনে? আল্লাহর নবী বিশ্ব নবী নামাজের ভিতরে ওমরের প্রশ্ন জবাব কোরআনের মাধ্যমে দিয়ে বলে, না ওয়ামা হুয়া বিকৌলি শাইরিন কলিলাম মা তুমিনুন। না, এটা কোন কবির কবিতা না, এগুলো কোন কবির কথা না, বরং এই সব কথা বলে তোমরা ঈমান আনতে চাও না। ওমরের পশমগুলো দাঁড়ায় গেছে। আমি 100 গজ দূরে দাঁড়াইয়া মনে মনে ভাবতেছি মুহাম্মদ কেমনে জবাব দিয়ে দিয়েছে। মনে হয় মুহাম্মদ গণক হয়ে গেছে। মানুষের মনের কথা মনে হয় গুনে গুনে বলতে পারে।
এই জাদুর আকর্ষণ মনে হয় মুহাম্মদ অর্জন করেছে। 100 গজ দূরে দাঁড়াইয়া গভীর রাতে ওমর ভাবে, তখন পর্যন্ত কাফেরদের লিডার আল্লাহর নবী নামাজের ভিতরে দ্বিতীয় আয়াতে জবাব দেয় না, ওমা হুয়া বিকৌলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন। না না, এটা কোনো গণকের কথা না, বরং এই সব কথা বলে তোমরা উপদেশ গ্রহণ করো না। ওমর চিন্তিত হয়ে গেলেন, পশমগুলো দাঁড়িয়ে গেছে, পুরো শরীর থেকে ঘাম ঝরা শুরু হলো। আরে এই গভীর রজনীতে কেউ নাই, আমি একা একা দাঁড়িয়ে আছি। আমি জানি মনে ভাবি মুহাম্মদ কথাগুলোর জবাব দিয়ে দেয়, তাহলে এটা কি কোনো কবির কবিতা না, কোনো গণকের কথাও না, তাহলে এটা কি? আল্লাহর নবী নামাজের ভিতরে বলে তানজিলুম মির রাব্বিল আলামিন। এটা হলো বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত বাণী। ওমর তন্দ্রাচ্ছন্ন হয়ে গেছে, আবির্ভাব হয়ে গেছে, তহবাল হয়ে বিহ্বল হয়ে দাঁড়ায় গেছে, চারদিকে ফরসা হয়ে গেছে। ওমরের হুঁশ ফিরে আসছে, হুঁশ ফিরে তাকায় দেখে আজকে কোরআন শুনতে শুধু ওমর একা আসে নাই, উতবা সাহেবা দুই ভাইও বাড়ির দুই পাশে দাঁড়ায় গেছে। ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলে, আমি আল্লাহ কোরআনের আলো ছড়িয়ে দেব, যদিও কাফেররা পছন্দ করে। যুবকদের কমান্ডার ওমর তাকে দেখে একা আসে নাই, উতবা সাহেব রাত্রে দাঁড়া দাঁড়া কোরআন শোনে। আহারে অবস্থা তো খুব বেগতি, মুহাম্মদ তো মিশন সাকসেস হয়ে যাবে। আজকে থেকে যদি মুহাম্মাদের কণ্ঠটাকে থামায় দেওয়া না যায়, যদি কোরআনের আওয়াজ বন্ধ করে দেওয়া না যায়, তাহলে আমাদের নেতৃত্ব কর্তৃত্ব আর এই মক্কায় থাকবে না। সুতরাং আমার মতো শক্তিশালী ওমর মোহনীয় হয়ে গেছি, আমিও জাদুতে পড়ে গেলাম। না না না, যেভাবেই হোক মুহাম্মাদের এই কণ্ঠটাকে স্তব্ধ করে দিতে হবে, মুহাম্মাদের এই আওয়াজ থামায় দিতে হবে, না হলে এই মক্কা আমাদের নেতামি আর চলবে না। ওমর বাড়ি থেকে হাজির হয়ে গেছে, সারা রাত্র ঘুমায় নাই, 14টা লাল প্রচন্ড রাগে থর থর করে কাঁপতেছে। এই আকর্ষণ এই মানুষগুলোকে মোহিত করে ফেলে। না না না, মুহাম্মদকে আর সুযোগ দেওয়া যাবে না। ওরে বন্ধু, উতবা সাহেব দুই ভাই কাবা ঘরের সামনে গিয়ে বসছে। সিরাতে খাতামিল আম্বিয়ার ভিতরে লেখে দুই ভাই মিলে বসছে, নেতারাও চলে আসছে। আবু সুফিয়ান, আবু জাহেল হাজির। কি ব্যাপার, আজকে দেখলাম কোরআনের আকর্ষণে আমরাও গিয়ে মুহাম্মাদের কাছে হাজির হয়ে গেছি। যেইভাবেই হোক মুহাম্মাদের কণ্ঠটাকে স্তব্ধ করে দেওয়া লাগবে, কারণ কোরআন যদি প্রচার আর প্রসার হয়ে যায়, তাহলে মুসলমানের আর ইমানদারের সংখ্যা বাড়বে। এই মিশনকে সামনে রেখে শুধু বাংলাদেশ নয়, বরং তামাম পৃথিবীর সমস্ত কোরআনের স্কলারদের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়া হচ্ছে, ঠিক কিনা বলুন? ও মুসলিম যুবক, ও চান্দিয়া বাজারের যুবক, অন্তরের কান লাগাও, আমি আর 10টা মিনিট সময় নেব। রাগান্বিত ওমর তরবারিটা হাতে নিয়ে কাবা ঘরের সামনে সে হাজির। রাগে থর থর করে কাঁপতেছে, চক্ষু দুইটা লাল। কি ব্যাপার ওমর, তুমি এত রাগান্বিত হলে কেন? ও আবু জাহেল, ও আবুল হাকাম, আমাদের নেতা, আমি আজকে সিদ্ধান্ত নিয়েছি যেভাবেই হোক আজকে দুপুরের আগে
মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে, নাউজুবিল্লাহ। কারণ আমি আজকে রাত্রে যে দৃশ্য দেখেছি, এটা যদি চলতে থাকে আমাদের নেতৃত্ব থাকবে না। সুতরাং আমাকে তোমরা অনুমতি দিয়ে দাও, আমি চললাম। নেতারা খুশি, পুরো মক্কায় খুশির আনন্দ বয়ে গেল। কাফের মুশরিকরা খুশি। এলাকার সবচেয়ে সাহসী পাহলওয়ান যুবক তরবারি হাতে বের হয়েছে। এই মক্কার কেউ তো তার মোকাবেলার জন্য আসবে না। এর মানে হলো আজকে জোহরের আগে মুহাম্মাদের মৃত্যুর সংবাদ পাবো। বন্ধু, আল্লাহর নবীকে মারার জন্য যে রওনা হয়, ওর চেয়ে বড় সন্ত্রাস পৃথিবীতে আছে নাকি? আমার নবীর দেহ থেকে মাথাটা যে আলাদা করতে চায়, ওর চেয়ে বড় জঙ্গিবাদ আর খুনি এই দুনিয়ায় আছে নাকি? তরবারিটা হাতে নিয়ে রওনা করেছে। বেশি দূরে না, কাবা ঘর থেকে মাত্র 100 থেকে 150 গজ দূরে আমার নবীর বাড়ি। সকাল বেলা সাফা মারওয়ার মাঝখান দিয়ে নবীজির ঘরে গিয়ে দেখে আল্লাহর নবী ঘরে নাই। কোথায়? ওই যে দূরে হযরতে আরকামের বাড়িতে নবীজি থাকে। কারণ আরকামের বাড়িতে নতুন যারা মুসলমান হয়েছে তাদেরকে সাথে নিয়ে আল্লাহর নবী কোরআন হাদিস মাসলা মাসাইল শিক্ষা দেয়। ইতিহাসে যেটাকে দারে আরকাম নামে পরিচয় করিয়ে দিয়েছে। বিশ্ব নবীকে ঘরে না পেয়ে রাগান্বিত হয়ে কাবা ঘরের সামনে এসে শপথ করে আজকে দুপুরের আগে মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দিব। ও চান্দিয়া বাজারের মুসলমান, গোটা কাফের কুবরা খুশি, জয়ধ্বনি দেওয়া শুরু করেছে। আর কোন চিন্তা না, মুহাম্মাদের নির্গত দুনিয়া থেকে চলে যাবে। ওমর রাগান্বিত হয়ে তরবারিটা হাতে নিয়ে দারে আরকামের দিকে রওনা করেছে। ওরে বন্ধু, কিছু দূর যাওয়ার পর নব মুসলিম একজন সাহাবীর সাথে দেখা। ওমর কোথায় যাও? ডাক দেয়া বলে, আমি মুহাম্মাদের মাথাটা আনার জন্য রওনা করেছি। নব মুসলিম সাহাবী ওমরকে লক্ষ্য করে বলে, ওমর, মুহাম্মাদের মাথা আনার আগে নিজের ঘরটা আগে সামলাম। ওরে বন্ধু, কেমন যেন আগুনের ভিতরে তেল আর পেট্রোল ঢেলে দিল। বলো কি? বলে, হ্যাঁ যাও, তোমার ছোট বোন ফাতেমা আর তোমার ভগ্নিপতি দুলাভাই সাঈদের ঘরে যাও। মুহাম্মাদের মাথা আনার আগে নিজের ঘরটা আগে সামলায় আস। রাগান্বিত হয়ে তরবারিটা হাতে নিয়ে ছোট বোন আর ভগ্নিপতির বাড়ির দিকে রওনা করেছে। সকাল বাড়ির দরজায় গিয়ে যখন দাঁড়ায় দেখে দরজাটা লাগানো, আর ভিতর থেকে গুনগুন করে কোরআনের তেলাওয়াত শোনা যায়। রাগান্বিত হয়ে লাথি দিয়া দরজাটা ভেঙে ফেলে দেখে ঘরের ভিতরে বোনের হাতে একটা কোরআনের পৃষ্ঠা চামড়ায় লেখা, আর ভগ্নিপতির হাতে কোরআনের একটা আয়াত লেখা। আমার ঘরের ভিতরে ঢুকে ভগ্নিপতি সাঈদের কলারটা ধরে একের পর এক আঘাত শুরু করে দিয়েছে। ওরে বন্ধু, গোটা মক্কার সবচেয়ে বড় সাহসী শক্তিশালী যুবক
ভগ্নিপতি সাইদকে একের পর এক আঘাত করতেছে, তুই সর্বনাশ করে ফেলেছ। ওরে বন্ধু, হঠাৎ অমর তরবারিটা হাতে নিয়ে তরবারির উল্টো পাঠ দিয়া যখন চূড়ান্ত আঘাত ভগ্নিপতি সাইদকে করতে যাবে, ঠিক এই মুহূর্তে ছোট্ট বোন ফাতেমা অমরের হাতটা ধরে বলে, ভাইয়া এতক্ষণ পর্যন্ত যা করেছো আমি সহ্য করেছি, আর একটা আঘাত যদি আমার স্বামীর গায়ে পড়ে, তোমার গায়ে হাত তুলতে আমি দ্বিধা করব না। ওরে বন্ধু, অমর হতভম্ব হয়ে গেছে। একটা ধাক্কা মেরে ফাতেমাকে ফেলে দেয়, খাটিয়ার সাথে করে ছোট্ট বোন ফাতেমার কপালটা ফেটে রক্ত বের হওয়া শুরু। রাগান্বিত অমর দেখে বোনের কপাল দিয়ে টপ টপ করে রক্ত বের হয়। অমরের রাগ গুলো মাটিতে পরিণত হয়ে গেছে। তরবারিটা রেখে দিয়া দৌড় দিয়া আদরের বোনটাকে কোলে নেয়, বুকের সাথে জড়াইয়া নিজের জামা ছিঁড়ে দিয়া কপালটা বাঁধা, দেখে বোনের গায়ের ভিতরে রক্ত। বড় ভাই যত চাপ দিয়া দরজা রক্ত বের হওয়া বন্ধ হয়, অমরের চোখের ভিতরে পানি। ফাতেমা, কোনদিন তোরে আমি একটা রাগ করি, আঘাত করা তো দূরের কথা, কোনদিন একটা ধমকতেই নেই। কত আদর দিয়া ভালোবাসা দিয়া বড় করলাম, বড় ভাইয়ের কাছে যা আবদার করেছে সবকিছু আমি মিটাইছি। আজকে কেমন করে আমার হাতটা ধরে তুই বলবি আমার তোর আঘাত করতে, বুকটা কাঁপে। হযরত ফাতেমা রক্তটা ধরে ডাক দিয়ে বলে, ভাই তুমি কাফের, আমি মুসলমান, আমার স্বামী মুসলমান, তুমি যদি আর একটা আঘাত আমার স্বামীর গায়ে করতে, আমি আমার রক্তের বন্ধন ভুলে যেতাম। আমার স্বামীর গায়ে, আমার মুসলমান ভাইয়ের গায়ে একটা আঘাত আমি সহ্য করতাম না। রাগ গুলো মাটিতে পড়ে গেছে। সাইদে ধরে বলে, ভাই আমার ভুল হয়ে গেছে, তুই ভালো ছেলে, কোনদিন তোরে কষ্ট দেই নাই, আমার বোনরেও তুই কোনদিন কষ্ট দাও, কেন মারলাম? বড় ভাই বোনের কপালের রক্ত দেখে আরো সহ্য হয়। ফাতেমা, আমার ভুল হয়ে গেছে, যদি ভুল হয়ে থাকে চলে যাও, এই ঘরে আর তোমার জায়গা হবে না। আমি ঘোষণা দিয়ে দিলাম আমি মুসলমান হয়ে গেছি, আমার স্বামী মুসলমান হয়ে গেছে, তোমার যা করার করো। আমার আল্লাহ বলে, না না, অমর ঘর থেকে বের হওয়ার জন্য আসে নাই, কোরআনের আশ্রয় নেওয়ার জন্য আসছে। হযরত ওমর ডাক দিয়ে বলে, কি পড়তেছিল আমাকে একটু দেখাও। ফাতেমা বলে, না, তুমি একটা নাপাক, তুমি যাও পবিত্র হয়ে আসো, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্র ব্যক্তি ছাড়া কেউ এটারে ধরতে পারে না। রাগান্বিত ওমর, পাহলওয়ান ওমর বোনের কথা শুনে চোখে পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, আমরা তো একই বাবার সন্তান, একই মায়ের সন্তান, কেমনে করে বড় ভাইরে বললে অপবিত্র?
কই না, এটা আমার আল্লাহর কোরআন, অপবিত্র কেউ ধরতে পারে না। যাও যাও, তুমি পবিত্র হয়ে আস। আমার তরবারিটা রেখে দিয়া গোসল করে এসে হাজির হয়ে বলে, কি পড়তেছিলে আমার একটু দেখা দাও। অমরের সামনে কোরআনের পৃষ্ঠাটা দেওয়া হলো। অমর আরব ভাষাভাষী লোক, দেখে কোরআনের আয়াতের ভিতরে লেখা, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। এই কোরআন আমি এই জন্য নাজিল করি নাই যে কোরআনের কাছে আসলে তুই হতভাগা হয়ে যাবি, বরং আমি এই কোরআন এই জন্য নাজিল করেছি, কোরআনের কাছে যদি তুই আস তাহলে তুই জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতের মেহমান হয়ে যাবি। কোরআনের পৃষ্ঠাটা ধরে চোখের পানি ছেড়ে দেয়া কান্দে, একবার চুমু খায় আর একবার চোখের সাথে মিলে, মনে হয় এই কোরআনের আয়াতটা আল্লাহ আমার জন্যই নাজিল করেছে। চল, আমি আর দেরি করব না, আমাকে আল্লাহর নবীর দরবারে নিয়ে চল। ওরে বন্ধু, এদিকে এক কান দুই কান করে সংবাদ পৌঁছে গেছে দারে আর কামে নবীজির কাছে। নবীজি তখন মাত্র 39 জন সাহাবীকে সাথে নিয়ে বসা। কে যেন গিয়া আল্লাহর নবীর কাছে সংবাদ দিয়েছে, হে নবী, মক্কার বিখ্যাত বীর ওমর আপনাকে মারার জন্য তরবারি নিয়ে রওনা করেছে। সমস্ত সাহাবীদের মনটা খারাপ, ভয় তরতর করে কাঁপতেছে। ওমরের মতো এত শক্তিশালী যুবকের মোকাবেলা করার তো কেউ নাই। ওরে যুবক, তখন আলী মাত্র 18-19 বছরের তরুণ, আমার নবীর পাশে সে দাঁড়িয়ে বলে, রাসূলুল্লাহ, আপনি একাধারে আমার নবী, আর একাধারে আপনি আমার বড় চাচাতো ভাই। মক্কার প্রতাপশালী কাফের ওমর আসতেছে আপনাকে আঘাত করার জন্য। গোটা মক্কার কেউ ওর সাথে মোকাবেলা করার জন্য রেডি না। হে নবী, আপনারে আমি কথা দিলাম, ওমর যদি আজকে আপনার সামনে আসে, আমি আলী শরীরে যদি এক বিন্দু রক্ত থাকে, আমার বিশ্ব নবীর গায়ে আমি আঘাত করতে দেব না। হে নবী, এখনো পর্যন্ত কাউরে কিছু বলি নাই, আপনি একাধারে আমার নবী, একই সাথে আপনি আমার বড় ভাই। ওমরকে আপনি আসতে দেন। যদি ওমর আজকে আসে, কোন মুসলমান যদি ওমরের মোকাবেলা করতে না পারে, আল্লাহর নবী আপনার আমি কথা দিলাম, আমি আলীর তরবারি গর্জে উঠবি। আমার আল্লাহ বলে, আলী শুধু আমার নবীর সিংহ না, আসাদুল্লাহ, আলী আল্লাহর সিংহ। আলীর কথা শুনে 39 জন মুসলমান তরবারি নিয়ে আমার নবীর সামনে দাঁড়ায় গেছে। নবী, মক্কার কেউ ওমরের সামনে যাইতে চাই না, না না, ওমর আসতে দেন। আজকে যদি ওমর আসে, উদ্দেশ্য যদি ভালো হয় ভালো কথা, উদ্দেশ্য যদি খারাপ হয়, আমার বিশ্ব নবীর মাথা দেহ থেকে আলাদা হবে না, ওমরের মাথা দেহ থেকে আলাদা হয়ে যাবে। তাম পৃথিবীর বিরুদ্ধে 39 জন মুসলমান যদি দাঁড়াতে পারে, ওই 18 বছর 19 বছরের তরুণ আলী যদি আমার বিশ্ব নবীর পক্ষে দাঁড়াইতে পারে,
আজকে কোন কোন যুবক আছে তুই হাত তুলে কথা দিবা, হুজুর কথা দিলাম আমার নবীর চরিত্র নিয়ে যদি এই বাংলার জমিনে কোন নাস্তিক কথা বলে, আলীর মতো তরবারি নিয়ে আমার রাসূলের ইজ্জতের পক্ষে দাঁড়ায় যাব। বিল্লাহ তাকবীর। এই প্রমাণ আমার এই বাংলার জমিনে দিয়েছে না দেয় না। আমার নবীর বিরুদ্ধে কটূক্তি করা হলো, এই বুরহানুদ্দিনের জমিনের ভিতরে তিনজন শহীদ হয়ে গেছে, ওদের 4 জন শহীদ হয়ে গেছে। ওর ভিতরে আলীর মতো তরুণ মাহফুজ কিন্তু ছিল। মিথ্যা বলি না, মিথ্যা বলি না। ওই মাহফুজের বড় এখন আমার সামনে উপস্থিত হয়ে বসে আছে। তাকায় দেখো তোমাদের ইমাম সাহেব, তার চোখের পানি। এই সন্তান গোটা বাংলাদেশের জায়গায় জায়গায় মরে মরে তৈরি হয়ে গেছে। মালিক, তাদেরকে তুমি শাহাদাতের মর্যাদা দিয়ে দাও। আল্লাহর নবী বিশ্ব নবী বসা অমর ভগ্নিপতি আর বোনকে সাথে নিয়ে আল্লাহর নবীর কাছে এসে হাসি, দরজাটা লাগানো। সাহাবীরা সতর্ক অবস্থা, অমর সালাম দিলে দরজাটা খুলে দেওয়া হলো। আল্লাহর নবী বিশ্ব নবী তাকায় দেখে না, অমরের চোখ এখন আর লাল নাই, অমর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। ওমর, তোর জন্য আমি অপেক্ষা করতেছিলাম। আমার নবীর দোয়া মনে হয় কবুল হয়ে গেছে। ওমর, হযরত ওমর তরবারিটা হাতে নিয়ে আমার নবীজির সামনে এসে আল্লাহর নবীর নূরানী চেহারাটা দেখে কান্দে। নবী, ফজরের আগ পর্যন্ত পৃথিবীর সবচেয়ে আমার কাছে খারাপ মানুষ আপনাকে মনে হইত, কিন্তু আপনার এত সুন্দর চেহারার দিকে এত মায়া দিয়ে কোনোদিন তাকাই নাই। এই মুহূর্তে তামাম পৃথিবীর সবচেয়ে সুন্দর চেহারাটা আপনার আমার কাছে মনে হচ্ছে। নবী, আপনাকে মারার জন্য তরবারিটা নিয়ে আমি বের হয়েছিলাম, আপনার দেহ থেকে মাথাটা আলাদা করার জন্য বের হয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনার দেহ থেকে আর মাথাটা সরবে না, আজীবনের জন্য আমার মাথাটা আপনার কদমে দিয়ে দিলাম। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলব। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াব। মোরা বাতিলের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবো। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবো। ও যুবক, হতাশ হও না, চিন্তিত হও না, কালো মেঘ দেখে ভয় পেও না। আমার আল্লাহ গ্যারান্টি দিয়েছেন, ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। বিজয় তোমাদের হবে,
বিজয় তোমাদের সুনিশ্চিত বিজয় হবে যদি তোমরা সত্যিকারের মুমিন হতে পারো। ওমর বিশ্ব নবীর মাথা আনার জন্য সকালবেলা রওনা করে বিকালের আগে মাথাটা আমার বিশ্ব নবীর কদমে দিয়ে দিয়েছে। হে নবী, আলাস্তা বিনাবিয়্যিন হাক্কিন, আপনি কি সত্য নবী না? আল্লাহর নবী বলে, হ্যাঁ আনা নাবিয়্যুন হাক্কুন, আমি সত্য নবী। আপনি যা নিয়ে এসেছেন তা কি সত্য না? আল্লাহর নবী বলে, হ্যাঁ মা জিতু বিহি হুয়া হাক্কুন, আমি যা নিয়ে আসছি তা সত্য। হযরত ওমর আল্লাহর নবীর দরবারে দাঁড়ায়া বলে, আপনি সত্য নবী, যা নিয়ে এসেছেন সত্য। আজকে সত্যের পক্ষে হুঙ্কার দিলাম, আজকের পর থেকে ইসলাম আর গোপনে চলবে না। আজকের পর থেকে গোটা মক্কায় ইসলাম প্রকাশ্যে প্রচারিত হবে। আল্লাহু তাকবীর। আল্লাহ নবীর আলোতে আলোকিত হয়ে কোরআনের সংস্পর্শে অনেকদিন আসে নাই, একটু সময়ের জন্য আসছে। আল্লাহ জীবনটা পরিবর্তন করে দিল। আল্লাহর নবী বিশ্ব নবী ঘোষণা দিল, আমার পরে যদি কেউ নবী হয়, এই নবী হবে ওমর। নবী হইতো ওমর, হযরত ওমর আল্লাহর নবী বিশ্ব নবীর সাহাবীর দাম তো বেড়ে গেল। কোরআনের সংস্পর্শে একটু সময় আসছে, কোরআনের পক্ষে থাকার কারণে এই গোটা পৃথিবীর উম্মতে মুহাম্মাদী দ্বিতীয় শ্রেষ্ঠ সন্তানে পরিণত হয়ে গেছে। ওরে বন্ধু, এই জন্য যেখানে কোরআনের মজলিস কায়েম হয়, যাওয়ার দরকার আছে না নাই? কথা বলেন না কেন? কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? থাকলে লাভ না লস? লাভ না লস? এই অনুভব অনুভূতি, এই চিন্তা যদি তোমার মাঝে আসে, আর এই চিন্তা যদি তুমি ধারণ করতে পারো সিনার ভিতরে, আমার মন বলছেন একটা তরুণ ছেলে থেকে নিয়ে একদম বয়স্ক বয়োবৃদ্ধ লোক পর্যন্ত সকলের সিনার ভিতরে যদি এই আবেগ অনুভূতি গুলো থাকে, আল্লাহর কসম করে বলছি এই দুনিয়ায় কোনোদিন তুমি অপমানিত হবে না। আল্লাহর কাছে আশা রাখি আখিরাতেও তুমি অপমানিত হবে না। আজকে আমি এখন 2টা মিনিট সময় দেব, যদি এই মজলিস মনে হয় আমার আল্লাহর কাছে কবুল হয়ে থাকে, সমস্ত মানবগুলোর চোখে পানি, সব ভেদাভেদগুলো ভুলে গিয়ে আজকে মাহফিলের ময়দান থেকে আমরা গোটা ভোলাবাসীকে জানাই দিতে চাই, আমরা এলাকার সমস্ত মানুষগুলো এক এবং অভিন্ন রাজি তো ইনশাআল্লাহ? যদি রাজি থাকে 1 মিনিট সময় সবাই দাঁড়াইয়া একজন আরেকজনের সাথে মুসাফা কোলাকুলি করে বলবে আমার ভুল হয়ে গেছে। যদি কোনো যুবক এখানে থাকো, বাবা আছে, যাও বাবার সাথে কোলাকুলি করে একটু দাঁড়ায় যান। একজন মানুষ আজকে এখান থেকে সিদ্ধান্ত হবে দাঁড়ায় যান। দেখি কে কে আছে, একটু দাঁড়ায় যান। এই যে দাঁড়ায় না কেন, একটু দাঁড়ান। দাঁড়াও, তোমরা দাঁড়াও, মুসাফা করো। হুজুর কথা দিলাম, কোরআনের পক্ষে আলীর মতো 39 জন সাহাবীর মতো আমার এই চান্দিয়া বাজারে আমরা এক। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা, লিল্লাহি তাকবীর। বসে যেই শপথ আমরা আজকে নিয়েছি আজীবন পালন করবো তো ইনশাআল্লাহ? ছোট্ট সোনামণি, ছোট্ট সোনামণি তোমরা যারা আছো, পরে আসেন আপনি। ছোট্ট সোনামণি, এই যে বাবারা তোমরা যারা আজকে এই দৃশ্য মনে রাখবা তো ইনশাআল্লাহ? এই দৃশ্য মনে রাখবা তো ইনশাআল্লাহ? এক একটা মাহফিল, এক একটা এলাকার পরিবর্তনের মাধ্যম। যেই যুবক আজকে আমাকে বহন করে হাকিমউদ্দিন থেকে নিয়ে আসছে, আমি মনোমুগ্ধের মতো তার কথাগুলো শুনতেছিলাম। বলছিল যে ছোট্ট কালে যখন মাহফিল হতো, এই যে মেলায় আমরা গিয়ে খাওয়া দাওয়া করতাম, ওই যে আনন্দ, ওটা এখনো পর্যন্ত ভুলতে পারি না।
ওদিন ওই যে কোরআনের নূর ওর ভিতরে ঢুকে গেছে, আজকে প্রাপ্তবয়স্ক যুবক হওয়ার পরে কোরআনের পক্ষেও আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ, আমি তোমার কাছে আশা করি, আল্লাহ দোয়া করে দিলাম এলাকার সমস্ত যুবকগুলোকে এক এবং নেক হয়ে ইসলামের পক্ষে কোরআনের পতাকা তলে ওলামায়ে ইকরামের নেতৃত্বে সংঘবদ্ধ থাকার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। সবাই রাজি তো ইনশাআল্লাহ? দুই হাত তুলে বলেন রাজি তো ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাইয়ের আমার বিষয় হলো বাগানের আবিরক্ত মনে করি না, মুনাগতের পরে একটু সাহায্যের জন্য আমার বাড়ি ঘর নাই, বাচ্চাকে মাধ্যম করে বাবা, আমার বাড়ি মান্দ্রাজ দেখতে, আমার দুটা বাচ্চা ফাজলে পড়ে কিনা খাই নাই, মুনাগতের পরে আমি টানাইবো বাবা, তারপরে বাবা। বসেন বসেন, আপনি বসেন। এই মাহফিল প্রত্যেক বছর হোক, চান কি চান না? দুই হাত তুলে আল্লাহকে খুশি করে দেখাইতে হবে, চান কি চান না? ভাইয়ের আমার, কোনো কারোর উপর আমার কোনো দাবি নাই, কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই। আমি শুনছি এই মাহফিলের কিছু সদস্য আছে এখনো পর্যন্ত যারা সদস্য হওয়া নাই, আজকে আমার হাতে হাত রেখে সদস্য ফরমটা পূর্ণ করার জন্য কয়েকজন বন্ধু দাঁড়ায় যে আল্লাহ, যে যুবক যেই ভাইয়েরা আজকে এই মজলিসে, কান্নাওয়ালা মজলিসে দাঁড়ায় যাবে, আল্লাহ তুমি সাক্ষী মালিক, ওই হাতগুলোকে আল্লাহ তুমি তোমার ঘরে স্পর্শ করায় দিও। সবাই বলেন আমিন। রব্বুল আলামিন, তুমি তাকায় দেখো, আমি কোনো মায়ের কথা বলিনি, বাবার কথা বলিনি,